কোনো থানায় কোনো দালালের সংবাদ আপনারা পান, সাথে সাথে আমাদেরকে জানাবেন, আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। এবং এই প্রসঙ্গে আমি বলি, কোনো থানা যদি জনগণের সেবায়, বর্তমান গণতান্ত্রিক সরকারের যে উদ্দেশ্য, যে লক্ষ্য, যে জনবান্ধব পুলিশিং, সেবাবান্ধব পুলিশিং, এই পুলিশিংয়ে যদি বাধাগ্রস্ত হয় কোনো থানার কোনো অফিসারের কারণে, তাদের বিরুদ্ধেও আমরা ব্যবস্থা নিব। এবং এই ক্ষেত্রে আমরা কিন্তু কোন অফিসার ইনচার্জ কতদিন হয়েছে, কত সময় ধরে আছেন, এগুলো আমরা বিবেচনা করব না। আমরা গতকালকে সকল থানার অফিসার ইনচার্জ এবং সকল ক্রাইম ডিভিশনের ডিসি, ট্রাফিকের অফিসার সবার সাথে আমরা বসে আমাদের এই মেসেজটা দিয়েছি যে থানা হবে জনবান্ধব, থানায় কোনো দালালের উপস্থিতি বা অবস্থান বা অস্তিত্ব থাকবে না, থানা হবে সেবাবান্ধব। যারা থানায় যাবেন তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে এবং তাদের যেই কারণে তারা থানায় গিয়েছেন সেই তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা দিতে হবে। মাদক ব্যবসায়ী, অনলাইন জুয়া এবং প্রতারণার সাথে জড়িতদের কঠোর অভিযান অব্যাহত আছে। ছিনতাই এবং যে কোনো ধরনের চাঁদাবাজির বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। অপরাধী যেই হোক, তার কোনো রাজনৈতিক বা সামাজিক পরিচয় বিবেচনা করা হবে না। ঢাকার অন্যতম প্রধান সমস্যা ট্রাফিক জ্যাম। আমরা ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনাকে আধুনিক ও সচল করতে নিত্য নতুন কর্মপরিকল্পনা হাতে নিচ্ছি এবং চালক ও পথচারীদের মধ্যে সচেতনতা সৃষ্টি করছি। আমরা এর মধ্যে ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেমকে প্রযুক্তি নির্ভর করেছি। গুরুত্বপূর্ণ মোড়গুলোতে এআই ভিত্তিক ক্যামেরা স্থাপন করা হয়েছে। সড়ক পরিবহন আইন লঙ্ঘনের ভিডিও ফুটেজের ভিত্তিতে প্রসিকিউশন চালু হয়েছে। এর ফলে সড়কে আইন মানার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। নাগরিকদের অনলাইন জিডি করার সুবিধা সহ সকল ধরনের অপরাধের তথ্য শেয়ার করার জন্য হ্যালো ডিএমপি এবং হোটেলে অবস্থানকারী সন্দিগ্ধ ব্যক্তি ও অপরাধীদের শনাক্তকরণের নিমিত্তে হোটেল বর্ডার ইনফরমেশন সিস্টেম সহ বেশ কিছু প্রযুক্তি নির্ভর অ্যাপস চালু করা হয়েছে।